নমস্কার, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর অ্যান্ড প্রেজেন্টার দীপঙ্কর। আজ আমাদের হচ্ছে অ্যাপিয়ারেন্সেরই সেকেন্ড ক্লাস। আমি যেরকম বলেছিলাম যে অ্যাপিয়ারেন্সের আমি একটা সেকেন্ড ক্লাস দিয়ে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। আর আজ আমি আপনাদের জন্য এনেছি একটা টাইপোগ্রাফির ওপর ক্লাস। এটাকে ক্লাস বলা ভুল, এটাকে আপনি একটা টিউটোরিয়াল বলতে পারেন, কারণ আমি আপনাদের স্টেপস দেখাবো, আপনারা সেই স্টেপস ফলো করবেন, বুঝবেন এবং আগে গিয়ে আরও অনেক কিছু করবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করছি। আমি আপনাদের বানিয়ে দেখাবো এই ধরনের একটি টাইপোগ্রাফি এফেক্ট। এটা কিন্তু কোনো রেডিমেড কিছু নয়, এটা বানানো, ইলাস্ট্রেটারই বানানো। আপনি চাইলে এটার কাছে এখানে অন্য কিছু লিখতে পারেন। এটা এডিটেবল পুরো, এবং এই সব কাজের মার্কেটে ভালো চাহিদা আছে। আপনার ইচ্ছে মতন এডিট করতে পারেন, আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। এটা সম্পূর্ণভাবে এটা এডিটেবল, আপনি যেখানে খুশি পুট করতে পারেন এবং সো অনেক কিছুই করতে পারেন। এটা আমি টেক্সটের ওপরই করে দেখাচ্ছি, ঠিক আছে? সো প্রথমেই একটা ক্যানভাস নিয়ে নেব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবেন। সাইজ আপনার ইচ্ছে মতন নেবেন, তবে একটু ছোট নিলে ভালো হয়, কারণ এই জিনিসটা করতে করতে ফাইল সাইজ অনেক ভারী হয়ে যায়। তো সেক্ষেত্রে যাতে কাজটা যাতে ফাস্ট হয়, সেই জন্য ফাইলটা একটু ছোট সাইজের ওপর নেব। আরেকটা সুবিধা হচ্ছে, যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স, আপনি ছোট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি জিনিসটা কোনো কাজে লাগে, আপনার কাজে লাগবে, আপনি সেরকমভাবেই বানাবেন। প্রথমে তো অবশ্যই প্র্যাকটিস করবেন, তারপরে যেখানে নিয়ে যাবেন সেখানে যাতে আপনি সেটা বড় করে করতে পারেন, সেই জন্য আর কি। ঠিক আছে, আমরা প্রথমে একটা কিছু লিখে নেব। সো আমি যেটা বানিয়েছি আমি সেই এক্স্যাক্ট সেই জিনিসটাই বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমার টেক্সট আমি লিখে নেব। ফন্ট আপনি আপনার ইচ্ছে মতন সিলেক্ট করবেন। এখানে আমার ফন্ট ছিল বেবি মনস্টার, ঠিক আছে? আচ্ছা, এটা আমি প্রথমেই ক্যাপসে নিয়ে নিয়েছি। এটা ক্যাপসে লেখার কোনো দরকার নেই, ক্যাপস চেঞ্জ আমরা পরেও করতে পারি। একটু টেক্সট আমি চেঞ্জ করে নেব, এটাকে দেব ক্যাপসে, ঠিক আছে? আচ্ছা, এবার যথারীতি অ্যাপিয়ারেন্স প্যানেল আমার এখানে ওপেনই আছে। আপনাদের যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স ওপেন করে নেবেন। অ্যাপিয়ারেন্স যদি আপনারা এখানে যদি না থাকে, ঠিক আছে, এরকম থাকে, এরকম একটা সার্কুলার একটা সূর্যের মতন দেখতে একটা সাইন, অ্যাপিয়ারেন্স ওপেন করলে এটা চলে আসে। এখান থেকে আমি নেব, কিচ্ছু করবেন না, যা অ্যাড করার আমরা সব এখান থেকে করে নেব। আমরা নিয়ে নেব অ্যাড নিউ ফিল। এই নিউ ফিলে এখান থেকে আমি নেব গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? এই নিউ ফিল সিলেক্ট থাকবে, আমি গ্রেডিয়েন্ট ওপেন করব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল পাল্টে দিন 90 ডিগ্রি, ঠিক আছে? এবার এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিন, অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর ওপরে রাখবো আমি। এটাকে রিভার্স করে দিলে ভালো হয়, এরকম, ঠিক আছে? এটাকে এরকমই রাখুন। ঠিক আমি যেরকম করছি সেমনি করতে করতে যান। এবার এই জায়গায় সবসময় মাথায় রাখবেন, আপনাকে কিন্তু টেক্সটটা সিলেক্ট রাখতে হবে। এবার এখান থেকে আমি একটা এফেক্ট অ্যাপ্লাই করব, ট্রান্সফর্ম এফেক্ট। এটা আপনি এখানে নিচে যে এফেক্টস লেখা আছে এই বাটন থেকেও এখান থেকে যেতে পারেন, অথবা এফেক্ট মেনু থেকেও যেতে পারেন। দুক্ষেত্রে কাজ একই হবে। ট্রান্সফর্ম ওপেন করুন, এখানে এটা দিয়ে দিন 99.7 অ্যান্ড 98%। একটুখানি মুভ করালাম আমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি, ওকে করুন। দেখুন অলরেডি একটা 3D এফেক্ট পেতে আপনি শুরু করেছেন, ঠিক আছে? সিলেক্ট রাখুন এটাকে। তারপরে এটাকে এখানেই থেকে আপনি একটা নতুন অ্যাড নিউ ফিল নেবেন, যেটাকে আপনি নিচে করে দিতে পারেন, অথবা যেহেতু দুটো একই আছে আপনি নিচেরটাতেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে
ট্রান্সফর্মটাকে আবার অফ করতে হবে, কিন্তু বেস্ট হচ্ছে এই ওপরের জিনিসটাকে ড্র্যাগ করে নিচে করে নেওয়া। ঠিক আছে, দেখুন এটাকে এক্সপ্যান্ড আছে, এটাকে হাইড করে দিন। ঠিক আছে, আর এটায় ফিল কালার করে দিন। ফিল কালার তখন কিন্তু আর গ্রেডিয়েন্ট থাকবে না, একটা অন্য ফিল কালার যাবে একটু হালকার ওপর, এরকম। এই শেডটা ঠিকঠাক, ওকে করুন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলাম। এরপরের স্টেপ দেখুন, আরেকটা নতুন ফিল কালার নেব, অ্যাড নিউ ফিলে যান, এখান থেকে এটাকে নেব ডিপ ব্রাউন কালারের। আপনারা চাইলে আমার কালার কোডটাকেও নিতে পারেন, এখানে দেখে নেন, ওকে করুন। এবার এটার ওপর আমি এফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে, আবার ট্রান্সফর্ম নেব, হরাইজন্টালি নেব 99.7, ভার্টিক্যাল 100 থাকবে। এখানে আপনি রাখুন 0.6, খুব বেশি নয়, কারণ আমরা এবার এটার কপি নেব। 20টা কপি নিয়ে নিন, ওকে করে বেরিয়ে আসুন। দেখুন একটা লং শ্যাডো তৈরি হচ্ছে। এখান থেকে আমি অ্যাপ্লাই করব একটা ড্রপ শ্যাডো। আবার এফেক্টসে ক্লিক করে আমি চলে যাব স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কালারটা কিন্তু মাথায় রাখবেন একটা ডার্ক গ্রিন কালারের নেবেন, তাহলে খুব সুবিধে হয়। এই কোডটা ফলো করে নিন, 002100, এই হ্যাশ কোডটাকে আপনারা যদি ইউজ করেন তাহলে আমি যে ডার্ক কালারটি ইউজ করেছি আপনি সেটা পেয়ে যাবেন। দেখুন ওপাসিটি রাখবেন 70%, অফসেট ভ্যালু পুট করবেন অ্যারাউন্ড 7.5, আর ব্লার দিয়ে দিন 4%, ব্লার দিয়ে দিন 4 পিক্সেল ব্লার দিয়ে দিন। এটা সবুজ কেন রাখছি, কারণ এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড পুট করব সবুজ, যেটা আমি আসলে আপনাদের প্রথমেই দেখালাম, সেই হিসেবে আমি সবুজটা রেখেছি যাতে ম্যাচ করতে সুবিধা হয়। আপনি চাইলে কালার আপনার ইচ্ছে মতনও নিতে পারেন। ঠিক আছে, এরপরে আমি আরেকটা ফিল কালার নিয়ে নেব, অ্যাড নিউ ফিলে ক্লিক করব, অ্যাড নিউ ফিলে। সরি, দেখেছেন এটাকে আমি সিলেক্ট রাখিনি, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। এটাকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে অ্যাড নিউ ফিল, এটা ওপরে অ্যাপ্লাই হয়েছে, এটাকে করে দিন সবার নিচে। এই ফিলটায় আমি একটা ডার্ক গ্রিন কালারের শেড দেব, এরকম একটা কালার। ঠিক আছে, এটাকে ওকে করুন। এবারে আমি আরেকবার ট্রান্সফর্ম এফেক্টটা অ্যাপ্লাই করব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, ঠিক সেম 99.7, ভার্টিক্যালি একটু মুভ করাবো, ধরুন 1.5 না, ওটাকে 1.2 করে দিন। আর এখানে নিয়ে নেব কপিজ, নিয়ে নেব 20টা। এবার কি হবে দেখুন, এই ভার্টিক্যালি আমি হরাইজন্টালি এটাকে স্কেল করেছি আর ভার্টিক্যালি মুভ করিয়েছি। এবারে 20টা কপি নেব, 20টা কপি ঠিক একইভাবে মুভ হবে। মুভ হলেই দেখুন এফেক্ট আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা ক্রমশ বাড়ছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা আগে একটা বেসিক জিনিস তৈরি করে নিচ্ছি, তারপরে সেরকম হলে যদি মনে হয় আমরা এফেক্টটাকে আরও কমাতে বাড়াতে পারি। মানে বেসিক্যালি এটা একটা এডিটেবল টেক্সট এফেক্ট তৈরি হচ্ছে থ্রু অ্যাপিয়ারেন্স প্যানেল। এরপর এর ওপর আমি অফসেট পাথ অ্যাপ্লাই করব, ক্লিক করব এই এফেক্টে। আচ্ছা, সিলেক্ট রাখতে হবে, ক্লিক করব এফেক্টে, পাথ থেকে অফসেট পাথ। এই অফসেট আপনি নিয়ে নেবেন, এতটা বেশি দরকার নেই এখনই, 7 or 7.5 রাখুন। ওকে, এটাকে ক্লোজ করুন। আরেকটা অ্যাড নিউ ফিল নিয়ে নেব, এটাকে আনবো আবার সবার নিচে। দেখুন একটা জিনিস, আমি লাস্ট যে কালারটা অ্যাপ্লাই করে থাকি, মানে কোনো অ্যাড নিউ ফিলের যখন নিউ ফিল নিয়ে কাজ করব, যে লাস্ট কালারটা অ্যাপ্লাই করা থাকে, যখন আবার তারপরে একটা নিউ ফিল দেব সেই কালারটাই আবার রিপিট হয়। ঠিক আছে, যদি এখানে সিলেক্ট রেখে আমি করতাম তাহলে হয়তো এটার ওপরেই আসতো। এটাকে সিলেক্ট রেখে যদি আমি অ্যাড নিউ ফিল করি, দেখুন এটা ঠিক তার ওপরে আসে। এক্সপ্যান্ড করুন, দেখুন, আর এটা এক্সপ্যান্ড করুন, দেখুন এর মধ্যে অফসেট পাথ আর ট্রান্সফর্ম রয়েছে, যেটা ওপরেরটাই নেই। তাহলে আমি ওপরেরটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনলাম, এটাকে আবার হাইড করে দিন। আর
এটাকে দেখুন কি করা যায়। এই ফিলের কালারটা আমি একটু ডার্ক করব, তার জন্য এই কোডটা অ্যাপ্লাই করুন, ওকে করুন, আবার এখান থেকে ট্রান্সফর্ম ওপেন করুন, অ্যাজ ইট ইজ 99.7, ভার্টিক্যালি একটু মুভ করব অ্যারাউন্ড 0.8, আর এখানে কপি নিয়ে নেব। এর আগের বারে এটার কপি নিয়েছিলাম 20টা। দেখুন ভার্টিক্যালি যাচ্ছি মানে আমাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মানে মুভটা পাল্টাতেই হতো। এবার মুভটা পাল্টে আমি যখন কপিস বেশি দেব, আমার এর আগের কপি ছিল 20টা, এখানে আমি দেবো 40টা, তাহলে ওর থেকে আরও 20 স্টেপসও এগিয়ে থাকবে। দেখুন বোঝাতে পারছি? দেখুন এটা আবার বাড়লো। আপনি এখানে ভিজিবিলিটি অন অফ করে দেখতে পারেন যে কোথায় কি চেঞ্জ এলো। ঠিক আছে, এর ওপর আবার সেম আমি আরেকটা অফসেট পাথ অ্যাপ্লাই করব। আবার এই এফেক্টসে ক্লিক করব, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথটা আমি আগের মতনই রাখবো 7.5, জয়েন্টস মিটার অ্যান্ড মিটার লিমিট 4। এবার ওকে করুন। দেখুন আপনার এফেক্ট কিন্তু অলমোস্ট রেডি। এবার আপনি এর ওপর একটা ব্যাকগ্রাউন্ড পুট করুন, যেটাকে আপনি একটা বেশ ডার্ক গ্রিন কালার দিন। বেস্ট হয় যদি এর ওপর আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখান থেকে একে অ্যারেঞ্জ করে দিন সেন্ড টু ব্যাক। এবার বরং আপনার এই জিনিসটা দেখতে আর একটু ভালো লাগবে। এবারে আমি এর নিচে আরেকটা কিছু পুট করব, যেটার উপর আমি সেম এফেক্ট অ্যাপ্লাই করব। আগে দেখে নিন আপনার এফেক্ট সব ঠিকঠাক আছে। আপনি এখানে লিখুন দ্য লেজেন্ড অফ দ্য জঙ্গল। এটাকে বড় করুন। আপনার এটা লেখা হয়ে গেল। এবারে আপনাকে লেয়ার ওপেন করতে হবে। লেয়ার প্যানেল ওপেন করুন। দেখুন লেয়ার প্যানেল ওপেন করলে আপনার সব থেকে তো নিচে থাকছে আপনার ব্যাকগ্রাউন্ডটা, যেটাকে আপনি লক করে দিন। আরেকটা থাকছে যে পরে যে টেক্সটটা লিখেছি সেটা, আর যেটা এতক্ষণ ধরে আপনি বানালেন সেটা। দেখবেন এর পাশে গোল ডট আপনি দেখতে পাবেন, যেটা আপনার এই অ্যাপিয়ারেন্স মুভ করার কাজে লাগে। আপনি এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। দেখুন তার পাশে একটা নীল একটা বক্স আসবে। এবার অল্ট প্রেস করে এখান থেকে মাউস ড্র্যাগ করে আপনি ওপরের লেয়ারে দিয়ে দিন, যেখানে আপনার এই নিচের অন্য আরেকটা যে লেখা লিখেছেন সেটা রয়েছে। দেখুন সেম কপি এর ওপর পেস্ট হয়ে গেল। এবার আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে এর এফেক্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন বা কালার পাল্টাতে পারেন। ঠিক আছে, সেটা আপনি যেভাবে খুশি আপনার মতন আপনি করতে পারেন। তবে আমি বলবো দুটো সেম রাখার দরকার নেই। যেমন এই ওপরের কালারটা তো আমরা পাল্টাতেই পারি। এখানে ফিল থেকে আপনি অন্য একটা কালার নিন। যেমন ধরুন পেছনের যে এতটা লং শ্যাডো, এটার আমার দরকার নাও থাকতে পারে, আপনি লং শ্যাডো অফ করতে পারেন, আপনি মাঝখানের শ্যাডোটা অফ করতে পারেন। তবে আমার মতে অফ করার থেকে এগুলোকে যদি নিয়ে আপনারা একটু যদি চেঞ্জ করে দেন, যেমন ধরুন এখানে ট্রান্সফর্মে আমি যেই ক্লিক করব ট্রান্সফর্ম বক্স ওপেন হবে, আমি এর কপিস কমিয়ে দেবো। ঠিক আছে, ঠিক তেমনই আমি এটাতেও গিয়ে এরও ট্রান্সফর্মে গিয়ে আমি এর কপিস কমিয়ে দেব, তাহলে এফেক্টটা অনেক ছোট হয়ে যায়। আসলে যেটা মেন টাইটেল সেটা সবসময় একটু বড় থাকলো, আর যেটা নিচে ছোট সেটাকে একটু অন্যভাবে সাজালাম, এটাই আর কি লজিক আমার। এবার আপনি আপনার ইচ্ছে মতন যেভাবে খুশি আপনি ফিট করতে চান আপনি করতে পারেন। ঠিক আছে,
তাহলে বলুন আজকের ক্লাসটা কেমন লাগলো। আমি আশা করছি আপনাদের ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছেন এবং অবশ্যই আপনারা কিছু না কিছু শিখেছেন। যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে অনুরোধ, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় বা জীবনে গ্রাফিক ডিজাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, অবশ্যই তাদের সঙ্গে আপনারা এই ভিডিওটা আমার চ্যানেলের কথা শেয়ার করুন, যাতে তারা আরও ভালো করে শিখতে পারে এবং নিজেদেরকে মার্কেটে এস্টাবলিশ করতে পারে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। এখনকার মতন থ্যাংক ইউ।